২৯ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ৩ পার্বত্য জেলায় সড়ক অবরোধ শিথিল ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। এতে করে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ১১টার পর থেকে স্বাভাবিক হয়েছে রাঙামাটি চট্টগ্রাম বাস চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে বনরূপা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ কামাল ইমন। আমরা এর আগের সংবাদেও আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য পাচ্ছিলাম। ইতিমধ্যেই বেশ কিছু রুটে যান চলাচল শুরু হয়েছে। কি আছে নতুন খবর আপনার কাছে জানাবেন? ঠাকুর, আপনি যেমনটি বলছিলেন, গতকাল রাতেই কিন্তু যুগ্ম ছাত্র জনতার একটি ফেসবুক পেজ থেকে কিন্তু যে ৩ পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ বেলা ১২টার দিকে কিন্তু এই অবরোধ শিথিল করা হয়েছে। তো এরপর থেকেই কিন্তু রাঙামাটি সহ ৩ পার্বত্য জেলায় কিন্তু যে যান চলাচল রয়েছে তা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। বিশেষ করে আমি এই মুহূর্তে রাঙামাটি বনরূপায় দাঁড়িয়ে আছি, রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র। সেখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সকল যে যান চলাচল রয়েছে তা স্বাভাবিক হতে শুরু করেছে। একই সাথে এখানকার যে অভ্যন্তরীণ যান চলাচল রয়েছে তাও কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়াও রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে বেলা ১১টার বাস চালক মালিক সমিতির যারা রেটিং রয়েছে তারা সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখানে রাঙামাটি চট্টগ্রাম রোডে কিন্তু বাস চলাচল শুরু করেছেন। কিছুক্ষণ আগেও কিন্তু রাঙামাটি থেকে চট্টগ্রামের যে বাস রয়েছে সেটিও কিন্তু এখান থেকে ছেড়ে গিয়েছে। এছাড়াও কিন্তু রাঙামাটি থেকে ঢাকা এবং যে বাস চলাচল রয়েছে সেটিও কিন্তু রাতে স্বাভাবিক হয়েছে। এছাড়াও রাঙামাটির সকল প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে এখানকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।